শাহজালাল রহমতুল্লাহি আলাইহি 360 আউলিয়ার কাফেলা নিয়ে বাংলাদেশে ঢুকছেন। গৌর গোবিন্দ ডাক দিয়ে বলে, শাহজালাল জমিন ছেড়ে বেগে যাও। শাহজালাল বলে, তোর আব্বার জমিন নাকি, আমি বেগে যাব? শাহজালাল তাকে উল্টা ধমক মারলেন। শাহজালাল রহমতুল্লাহি আলাইহি ধমক মারার পিছে কোনো অস্ত্র নাই, কোনো দলবল নাই, কোনো জনবল নাই। শাহজালাল রহমতুল্লাহি আলাইহি হাঁটে আর খায়, কষ্ট করে জিন্দেগি চালায়। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহজালাল রহমতুল্লাহি আলাইহি হাঁটে আর খায়, কষ্ট করে জিন্দেগি চালায়। শাহজালাল তার ধমকে কোনো ভয় পায় না। গৌর গোবিন্দ তাকে ধমক দেয়। গৌর গোবিন্দ ধমক দেওয়ার পিছে তার জনবলের অভাব নাই, ধনবলের অভাব নাই, ক্ষমতারও অভাব নাই। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কিছু নাই, আর গৌর গোবিন্দের কোনো কিছুর অভাব নাই। শাহজালাল বলে যুদ্ধ হবে, গৌর গোবিন্দ বলে যুদ্ধ হবে। শাহজালাল রহমতুল্লাহি আলাইহি বলেন, এমন সময় যুদ্ধ হবে, গৌর গোবিন্দ এই সময় যুদ্ধ করবে। শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এশার নামাজ আনতে মুরিদদেরকে বললেন, হে মুরিদেরা, এমন কোন ব্যক্তি আছেন নাকি যার জামাত কোনো সময় ছুটে না? নাসির উদ্দিন নামে একজন ব্যক্তি দাঁড়ায়া বললেন, আমার নামাজ কোনো সময় ছুটে না। তাকে বললেন, তুমি দাঁড়াইয়া আজান দাও। শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মুরিদ নাসির উদ্দিন বদরের আজান দিতেছে। ওই দিক দিয়ে গৌর গোবিন্দের জমিনে কম্পন শুরু হয়ে গেছে। নাসির উদ্দিনের কণ্ঠে আজান চলতেছে, গৌর গোবিন্দের জমিনে জালজালা শুরু হয়ে গেল। আজান চলতেছে, জমিন কাঁপতেছে, আজান চলতেছে, জমিন কাঁপতেছে। নাসির উদ্দিনের কণ্ঠে আজান শেষ হয়ে গেছে। ওই দিকে জমিনে গৌর গোবিন্দের জমিন দিকে তাকায় দেখে আজান শেষ, গৌর গোবিন্দ জমিন থেকে ধূলিসাৎ হয়ে শেষ হয়ে গেছে। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সুয়ে মোমেন মিশাওয়ার, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়ার। এরে মুমিন, হাসরের ময়দানের কথার অন্তরে ঢুকাও। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আমল সঠিকভাবে করবা, জবান দ্বারা যা কিছু বলো না কেন সঠিক সত্য শালীন ভাষায় বলতে হবে। এই দুইটা কাজ যদি করো, আল্লাহ পাক রব্বুল আলামিন উপকার তোমার জন্য উপহার রাখছেন। ওই উপহারটা হলো, এই দুইটা কাজ যদি সুন্দরভাবে করতে পারো, তোমার কৃত যতগুলো গুনাহ আছে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। এই জন্য সাহাবায়ে কেরাম বয়ে বয়ে অন্তরে, হাসরের বয়ে অন্তরে ঢুকাইয়া এমন ভাবে কান্না করতেন আর বলতেন, না রে মালিক, ওই অন্ধকার কবরে একা একা কিভাবে থাকব? যেই কবরের সাথী নাই, যে কবরে বাতি না, কিভাবে ওই কবরে থাকবো রে মালিক? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা কবরের পাশ দিয়ে যান আর চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করেন। চোখের পানি ফালাইয়া কান্না করেন আর বলেন, আরে কবর,
তুমি তো সারা দিন ডাকো, সারা সময় ডাকো, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি অন্ধকার ঘর, আমি কারো চাহ দেখবো না। আমার কাছে আইসা যদি সুখ শান্তি থাকতে পারো, সুন্দর আমল করে আসবা। বদ আমল করে আসলে আমার কাছে কোনো রেহাই নাই। সুন্দর আমল করে আসতে হবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে হাউমাউ করে কান্না করতেন আর পয়গম্বরের সান্নিধ্যে বসে থাকতেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম যতক্ষণ বসে থাকতেন ততক্ষণ পর্যন্ত তো তাদের দ্বারা কোনো গুনাহ হতো না। এমনি তো যদি গুনাহ হয়ে যায় তওবা করতে দেরি করতেন না, সাথে সাথে তওবা করে ফেলতেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, আমাকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা, যখনই কথা বলবে, যখন যেই নিয়মে কথা বলবে সঠিক সত্য শালীন ভাষায় কথা বলো। ইউসলিহ লাকুম আ'মালাকুম, যেই আমলই করো না কেন সুন্দরভাবে সে আমলটা করো। এই দুইটা কাজ যখনই বান্দা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুইটা কাজ যখন সুন্দর নিয়মে করবে, আল্লাহ পাক একটা সুন্দর তাকে উপহার দিবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ অনুকরণ করলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের বিজয়টা হবে চূড়ান্ত বিজয়। বিজয় মানে সে জান্নাতের উচ্চ মাকামে সে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে এই কথাটা বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, মান ইয়াজমাল লিমা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। পয়গম্বর বলেন, দুইটা জিনিসকে যদি আঁকড়াইয়া ধরো, দুইটা জিনিসকে যদি তোমরা গুনাহ থেকে হেফাজত করতে পারো, আমি নবী তোমাদেরকে কথা দিলাম, আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। এক নাম্বার হলো দুই চোয়ালের মাঝখানে জিহ্বার হেফাজত করবা। দুই নাম্বার হলো দুই উরুর মাঝখানে লজ্জাস্থানের হেফাজত করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুইটা জিনিসকে যদি তোমরা গুনাহ থেকে বাঁচাইয়া হেফাজত করতে পারো, আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার অঙ্গীকার দিলাম। সুবহানাল্লাহ, কত দামি কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বললেন, আমাকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম, যে আমলগুলো করো না কেন সুন্দর সঠিক ভাষায় আমল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলই করতেন না কেন সেই আমলটা সুন্দরভাবে সঠিকভাবে শালীনভাবে করতেন। আল্লাহর হাবিব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এর হাতে গড়া সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু,
আশারায়ে মুবাশশারা কয়েকজন সাহাবী আছেন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমাকে মানো এবং আমার সাহাবায়ে কেরামদেরকেও মানো। সব সমস্যার সমাধান আমি রাসূলের মধ্যে পাইবা না, আমি আর সাহাবায়ে কেরামদেরকে যদি তোমরা মানতে পারো অনেক সমস্যার সমাধান পেয়ে যাইবা। আমলকে গুরুত্ব দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, বলেন আমল এমন ভাবে করবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কোনো গুনাহ তো করতেন না, এই জন্য আল্লাহ পাকের দরবারে সারা রাত কান্না করতেন। আর আমি আর আপনি জান্নাতের কোনো টিকিট নাই, তবুও চোখ দ্বারা পানি আসে না। অথচ সাহাবায়ে কেরাম রাসূলের সান্নিধ্যে সারাদিন থাকতেন, সারাদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাছে থাকতেন, আমল সুন্দরভাবে করতেন, কোনো গুনাহ তাদের দ্বারা হতো না। তারপরও রাতের বেলা কান্নার আওয়াজ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করেন, আমি ওই কবরে কিভাবে থাকব, ওই অন্ধকার কবরে কিভাবে থাকব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করেন, আমি আমার ময়নে তো কিছুই হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 13 বছর দেখলো, 13 বছর বয়ান শুনলো, তারপরও কালেমা পড়ে নাই। ওই দুর্ভাগার নাম জানেননি? আবু জাহেল। আবু জাহেল রাসূলকে দেখলো, রাসূলের বয়ানগুলো শুনলো, তারপরও কালেমা পড়ে নাই। অন্যদিকে 27 বছরের যুবক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লা কাটার জন্য রওনা। কল্লা কাটতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে বলে, রাসূল আমি আপনার কল্লা কাটার জন্য আসছিলাম, এখন আমি ওয়াদা দিতেছি আপনি আমার কল্লা কাটিয়ে দেন, কল্লা কাটার আগে কালেমার রশি আমার গলায় পরাইয়া দেন। এমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেদায়েত দিলেন। আল্লাহ পাক রাসূলকে বলেন, আপনি যাকে চান তাকে হেদায়েত দিতে পারবেন না, আপনি যাকে মুহাব্বত করেন তাকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের চাবি আমার মাওলার হাতে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হে রাসূল, আপনি যাকে চান তাকে হেদায়েত দিতে পারবেন না। হাশরের ময়দানের কথা চিন্তা করে 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 সাহাবায়ে কেরাম আমলের প্রতি এত অগ্রসর হয়ে গেলেন, এত পরিমাণে আমল করলেন সাহাবায়ে কেরামরা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। আল্লাহ পাক বলেন, এর মানুষ ওই হাসরের দিনের ভয়ঙ্করের কথা অন্তরে ঢুকাও।
ও ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুৎকার দিবেন, তখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের ফুৎকারের আওয়াজে হাসরের ময়দানতে জমিনটা থরথর করে কাঁপতে থাকবে, জমিনটা বিলীন হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের ফুৎকারের সাথে সাথে জমিনটা খণ্ড বিখণ্ড হয়ে যাবে। এই জমিনটাই হবে হাসরের ময়দান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই হাসরের ময়দানের সময় বাচ্চাগুলো মায়ের স্তনে দুধ পান করবে, বাচ্চাগুলো নিজেও পড়ে যাবে, মাও টের পাইবে না। এমন ভয়ঙ্কর সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে কামরার মধ্যে ঘুমিয়েছিলেন। গভীর রাতে উঠে দেখে আম্মা জান আয়েশা দেখে নবীজি বিছানার মধ্যে নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাগল পারা হয়ে গেলেন, আরে রাসূল কোথায় গেল? অন্য বিবির ঘরে গেল নাকি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুঁজে 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 দেখতে দেখে নবী কারো বিবির ঘরে নাই। ওই কবরস্থান জান্নাতুল বাকির কিনারায় নবী গিয়ে উম্মতের জন্য কান্নায় বিভোর কান্না করতেছেন, আমার উম্মতের কি উপায় হবে? আমি রাসূল যদি তাদের জন্য সুপারিশ না করি, এই উম্মতের তো কোনো অবস্থা করুণ অবস্থা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে নাই, রাসূলের বয়ান শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ওই রাসূলের যুগের 1000 বছর পরে আমেরিকান ইলন মাস্ক বৈজ্ঞানিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ও চাঁদের কাছে গিয়ে দেখে চাঁদের মধ্যে ফাটল দেখা যায়। কম্পিউটার আইনা দেখে চাঁদের ফাটলটা তো 1500 বছর আগের ছবি, এটা তো ইদানিং যুগের কোনো ছবি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বয়ান শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ভারতের শিব শক্তি সুরুজ্জিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। তার ধন সম্পদের কোনো অভাব নাই, টাকা পয়সার কোনো অভাব নাই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বয়ান শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। পাকিস্তানের টপ গানের শিল্পী জুনায়েদ জামশেদ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। তুমি আমি মুসলমানের সন্তান হইয়া আজ যদি বলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটাকে মানতে পারল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে কোনো ত্রুটি আছে যদি আজও দেখাইতে পারো, টুপি ফালাই দিব, নামাজ ছেড়ে দিব, না না না, তুমি কেন বড় 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 বিদুর্মীরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে দূরে সরাইতে পারে কিন্তু পারে নাই। কোরআনের মধ্যে রিসার্চ করছে, কোরআনের মধ্যে কোনো ভুল আছে কিনা কিন্তু বের করতে পারে নাই। উল্টা নিজের ভুলটা কোরআনের মধ্যে ধরা পড়ে গেল। বড় বড় বিদুর্মীরা কম চেষ্টা করে নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার যুগকে নিভিয়ে দিবে কিন্তু পারে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উম্মতের জন্য কান্না করেন, হে উম্মতের দল, ওই হাসরের ময়দানের ভয়ঙ্করটা কত ভয়ঙ্কর হবে জানো? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। হাসরের ময়দানের ভয়ঙ্করে হাসরের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে।
গুনাহগার বান্দার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। কি উপায় হবে রে ভাই ওই সময়? একটু কবরের কথা চিন্তা করে মুসলমান ভাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তাদের তো কোনো গুনাহই ছিল না, এরপরে কান্নাকাটি করতে করতে সারা রাত পার করে দিতেন। আরে কবরে গেলে আমার কি উপায় হবে, আমি কবরে গেলে কিভাবে থাকবো, এই চিন্তা করে করে সারা রাত নামাজের মধ্যে কাটাইতেন। আপনারা আমার জান্নাতের কোনো সার্টিফিকেটই নাই, এরপরেও কান্না তো আসেই না, তারপরেও তওবা করার চিন্তা ফিকির নাই। মুসলমানি বুয়াত গরদন হাদার ইনানে খুদ বদস্তে খাজদাদান গরব सूरत आदमे इंसाबुदे अहमदे बुद जहलो हामे साबुदे आदमीरा आदमीयत लाज़िमास्त उदरा गरबूना बाशत हिज़मा। मुसलमान एमन भावे आवाज दिबेन যাতে মাটি শটের পায় এখানে একটা জীবিত মানুষ বসে আছে। মুসলমানের আওয়াজকে আসতে হবে না জোরে? যেমন শাহজালাল রহমতুল্লাহি আলাইহি 360 আউলিয়ার কাফেলা নিয়ে বাংলাদেশে ঢুকছেন। গৌর গোবিন্দ ডাক দিয়ে বলে, শাহজালাল জমিন ছেড়ে বেগে যাও। শাহজালাল বলে, তোর আব্বার জমিন নাকি, আমি বেগে যাব। শাহজালাল তাকে উল্টা ধমক মারলেন। শাহজালাল রহমতুল্লাহি আলাইহি ধমক মারার পিছে কোনো অস্ত্র নাই, কোনো দলবল নাই, কোনো জনবল নাই। শাহজালাল রহমতুল্লাহি আলাইহি হাঁটে আর খায়, কষ্ট করে জিন্দেগি চালায়। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহজালাল রহমতুল্লাহি আলাইহি হাঁটে আর খায়, কষ্ট করে জিন্দেগি চালায়। শাহজালাল তার ধমকে কোনো ভয় পায় না। গৌর গোবিন্দ তাকে ধমক দেয়। গৌর গোবিন্দ ধমক দেওয়ার পিছে তার জনবলের অভাব নাই, ধনবলের অভাব নাই, ক্ষমতার অভাব নাই। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কিছু নাই, আর গৌর গোবিন্দের কোনো কিছুর অভাব নাই। শাহজালাল বলে যুদ্ধ হবে, গৌর গোবিন্দ বলে যুদ্ধ হবে। শাহজালাল রহমতুল্লাহি আলাইহি বলেন, এমন সময় যুদ্ধ হবে, গৌর গোবিন্দ এই সময় যুদ্ধ করবে। শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এশার নামাজ আনতে মুরিদদেরকে বললেন, হে মুরিদরা, এমন কোন ব্যক্তি আছেন নাকি যার জামাত কোনো সময় ছুটে না? নাসির উদ্দিন নামে একজন ব্যক্তি দাঁড়ায়া বললেন, আমার নামাজ কোনো সময় ছুটে না। তাকে বললেন, তুমি দাঁড়াইয়া আজান দাও। শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মুরিদ নাসির উদ্দিন বদর আজান দিতেছে। ওই দিক দিয়ে গৌর গোবিন্দের জমিনে কম্পন শুরু হয়ে গেছে। নাসির উদ্দিনের কণ্ঠে আজান চলতেছে, গৌর গোবিন্দের জমিনে জালজালা শুরু হয়ে গেল। আজান চলতেছে, জমিন কাঁপতেছে। আজান চলতেছে, জমিন কাঁপতেছে। নাসির উদ্দিনের কণ্ঠে আজান শেষ হয়ে গেছে। ওই দিকে জমিনে গৌর গোবিন্দের জমিন দিকে তাকায় দেখে আজান শেষ, গৌর গোবিন্দ জমিন থেকে ধূলিসাৎ হয়ে শেষ হয়ে গেছে। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার মাইলে মোমেন সুয়ে মোমেন মিশাওয়ার
মাইলে কাফের সুয়ে কাফের শাওয়াল। এরে মুমিন, হাসরের ময়দানের কথার অন্তরে ঢুকাও। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আমল সঠিকভাবে করবা, জবান দ্বারা যা কিছু বলো না কেন সঠিক সত্য শালীন ভাষায় বলতে হবে। এই দুইটা কাজ যদি করো, আল্লাহ পাক রব্বুল আলামিন উপকার তোমার জন্য উপহার রাখছেন। ওই উপহারটা হলো এই দুইটা কাজ যদি সুন্দরভাবে করতে পারো, তোমার কৃত যতগুলো গুনাহ আছে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। এই জন্য সাহাবায়ে কেরাম বয়ে বয়ে অন্তরে, হাসরের বয়ে অন্তরে ঢুকাইয়া এমন ভাবে কান্না করতেন আর বলতেন, না রে মালিক, ওই অন্ধকার কবরে একা একা কিভাবে থাকব, যেই কবরের সাথী নাই, যে কবরে বাতি না, কিভাবে ওই কবরে থাকবো রে মালিক। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা কবরের পাশ দিয়ে যান আর চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করেন, চোখের পানি ফালাইয়া কান্না করেন আর বলেন, আরে কবর, তুমি তো সারা দিন ডাকো, সারা সময় ডাকো, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি অন্ধকার ঘর, আমি কারো চেহারা দেখবো না। আমার কাছে আইসা যদি সুখ শান্তি থাকতে পারো, সুন্দর আমল করে আসবা, বদ আমল করে আসলে আমার সাথে, আমার কাছে কোনো রেহাই নাই। সুন্দর আমল করে আসতে হবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে হাউমাউ করে কান্না করতেন আর পয়গম্বরের সান্নিধ্যে বসে থাকতেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম যতক্ষণ বসে থাকতেন ততক্ষণ পর্যন্ত তো তাদের দ্বারা কোনো গুনাহই হতো না। এমনি তো যদি গুনাহ হয়ে যায় তওবা করতে দেরি করতেন না, সাথে 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 তওবা করে ফেলতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন গোলামকে ডাক দিয়ে বলেন, এর বান্দা, তাকওয়া অর্জন করো। গুনাহ করলে তাকওয়া কাকে বলে? আপনি নিজ ইচ্ছায় গুনাহ করবেন না, ভুলে যদি গুনাহ হয়ে যায় তওবা করতেও দেরি করবেন না। আপনার আমল যতটুকুই করেন না করেন, একজন বুজুর্গ বলছেন, নেক আমল করতে পারা বা না পারা নয় তো সফলতা, গুনাহ থেকে বেঁচে থাকাই হলো তাকওয়ার পূর্ণতা। আপনি নেক আমল করতে পারেন বা না পারেন এটা কোনো বিষয় না, কিন্তু আপনি গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। গুনাহ থেকে যদি বেঁচে থাকেন, হঠাৎ করে ভুলেও যদি কোনো গুনাহ হয়ে যায় তওবা করতেও দেরি করবেন না, এটাই তাকওয়া। আমল, আপনার কোন আমলটা আল্লাহর কাছে কবুল হয়েছে জানা আছে? আমরা কিন্তু কেউ জানি না কোন আমলটা আল্লাহর দরবারে কবুল হয়েছে, কোন আমলটা কবুল হয় নাই। এই জন্য খালেস নিয়তে আল্লাহ পাকের দরবারে আমল করতেই থাকা, করতেই থাকা, করতে থাকা। সেজদা দিতে 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 এক সেজদা মাওলা পাকের দরবারে কবুল হয়ে যাবে। ওই সেজদার কারণে আল্লাহ পাক জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। আমল আমল আপনি কন্টিনিউ ভাবে করবেন।
সঠিকভাবে আমল করবেন। এই আমলের ব্যাপারেও ভিন্ন আলোচনা আছে, ওইদিকে ঢুকলে আরো অনেক সময়ের দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমলকে সুন্দর, সঠিক, রিয়ামুক্ত আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। খালেস নিয়তে আল্লাহ পাকের আমল, আমাদের আমলগুলো আল্লাহ পাকের দরবারে যেন কবুল হয়, আল্লাহ পাক কবুল করেন। সকলে বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অন্তর থেকে রিয়া, হাসাদ, কিবির দূর করে ইখলাস দান করুন। সকলে বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটাকে আঁকড়াইয়া ধরবার তৌফিক দান করুন। আল্লাহ পাক যেন এই মাহফিলকে নাজাতের উসিলা বানাক। সকলে বলুন আমিন। এই যুবক ভাইদের কষ্টকে আল্লাহ পাক কবুল করুক। যুবক ভাইরা অনেক কষ্ট মেহনত করেছেন। আমি আসছি আপনাদের দোয়া নেওয়ার জন্য, আপনাদের থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কতগুলো বললাম, যেটি আমার জন্য এবং আপনাদের জন্য দরকার, ওইগুলোই আমল করার, ওই কথাগুলোর উপরে আমল করা এবং আমাকে এবং আপনাকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।